আমার মতো যদি আপনারাও সয়াবিনের একঘেয়েমি রেসিপি খেয়ে একদমই বিরক্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু আমার এই রেসিপিটা একমাত্র আপনারই জন্য। দাঁড়ান, স্কিপ না করে ভিডিওটা পুরোটা কি দেখতে হবে, তবেই তো আপনার এই রেসিপিটা ভালোভাবে বানাতে পারবেন। আমার আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি, যেটা বানানো যেমন সহজ তেমনি হয় চমৎকার ধরনের টেস্ট। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এরকম একটি ছোট প্যাকেটের 1 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণ সয়াবিন রান্না করব, সেই জন্য 1 প্যাকেট মতো নিয়েছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে কিন্তু সয়াবিনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। প্রথমে আমি সয়াবিনটার মধ্যে 1/2 চামচ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, যাতে সয়াবিনের ভিতরে যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো ভালোভাবে এই জলের মধ্যে ছেড়ে দেয়। আর অপরদিকে এই সয়াবিনের কোপ্তাটা বানানোর জন্য এখানে আমি 3 চামচ মতো বেসন নিয়েছি, আর নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এই ব্যাটারটা গোলার সময় অবশ্যই মাথায় রাখবে যেন ব্যাটারটা ঘন হয়, একদম পাতলা না হয়ে যায়। তারপর আরেকটি প্লেটের মধ্যে নিয়েছি যেই মশলাগুলো ছাড়া কিন্তু কারিটা একদমই সম্ভব নয়। সেটা হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা আর এলাচ, আর বাকি যে সমস্ত কিছু ছিল আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন, সেই সমস্ত মশলাগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। এগুলো কিন্তু একটাও স্কিপ করলে হবে না, তাহলে কিন্তু খাবারটা অত টেস্ট নাও হতে পারে। এবার মিক্সারের মধ্যে সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যে সমস্ত কিছু আমি ভিডিওতে দেখিয়েছি সে সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু একদম অতি সামান্য দেবেন, নাহলে কিন্তু মশলাটা খুব পাতলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু অত টেস্ট থাকে না বেশি পাতলা হয়ে গেলে। তারপর সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে। আর এইটা যেহেতু কোপ্তা কারি হচ্ছে, তাই মশলাটা পেস্ট করে নিয়ে করলেই ভালো হয়। অন্যদিকে যে বেসনটা আমরা গলে রেখেছিলাম সেটার মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। সয়াবিনটা এই জিনিসটা আপনাদের দেখানো হয়নি, যেহেতু আমার এই ভিডিওর ক্লিপটা আউট হয়ে গেছে। আমি সয়াবিনটাকে হালকা একটু মানে অল্প অল্প হাফ মতো করে একবার ঘুরিয়ে মিক্স করে নিয়েছি মিক্সারে। তারপর এই বেসনের সাথে দিয়েছি। একবারে মিহি করলে হবে না, একটু একটু শক্ত শক্ত মতো অর্ধেক অর্ধেক ভাবে ভাঙা ভাঙা মতো করে পেস্ট করতে হবে সয়াবিনটা। তারপরে দিয়েছি অল্প খানিকটা বেসন আর অল্প একটু চালের গুঁড়ো, যাতে জিনিসটা মচমচে হয়। এভাবেই সমস্তগুলো একে একে কোফতাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর অপর দিকে কড়াইয়ের মধ্যে কারিটার জন্য আমাকে মশলা করে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমেই তেলের মধ্যে দিয়েছি সামান্য কটা গোটা জিরে, তারপর যেটা পেস্ট করে রেখেছিলাম সমস্ত মশলা, যেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি আমি কিছু আগেই, তো সেটাকে দিয়ে দিয়েছি। আর যে মশলাটা অ্যাড করেছি সেটা হচ্ছে মিট মশলা। এভাবেই ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই রান্নাটার মধ্যে সামান্য অল্প খানিকটা মানে 2 চামচ মতো দই লাগবে, টক দই লাগবে, মিষ্টি দই নয়, কিন্তু টক দই এখানে দরকার। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর একে একে সমস্ত কোফতাগুলো দিয়ে দিয়ে উপর থেকে 2 চামচ মতো দই দিয়ে দিয়েছি। দইটা কিন্তু স্কিপ করবেন না, না হলে কিন্তু বেশি টেস্ট হয় না। দইটা কিন্তু এখানে খুবই মূল্যবান। এবার সমস্ত রান্নাটা ভালোভাবে করে নেওয়ার পর শেষে অল্প খানিকটা জল দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি। সমস্ত রান্নার সব থেকে একটা ভালো ট্রিক হচ্ছে শেষে খানিকটা চিনি দেওয়া। চিনি দিলে কিন্তু রান্নাটার একটা স্বাদের যে ব্যালেন্সটা ওটা বজায় রাখে। এভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই কোফতা কারিটা বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতে কিন্তু চমৎকার হয়েছিল। আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। মাছ মাংসকে পিছনে ফেলে রাখবে এই রান্নাটা। আরও সহজ সহজ রান্নার পদ্ধতি বা নতুন ধরনের কোনো রান্না যদি দেখতে চান আপনারা, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর আপনারা যদি এই ভিডিওটা দেখেন ফেসবুক থেকে, তাহলে কিন্তু পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না।
আর অন্যরকম কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।